প্রিয়াঙ্কা মিনাপুর ডাউনের ছবিটা নিয়ে এলো বুঝলি এদিক সেদিক করে তো এটা 12 লাখ বা 14 লাখ মিলে अराउंड 26 lakhs ফাইনালাইজ করছি। দিস ইজ সামথিং উইথ রিগার্ড টু নাতা চেকিং যে আমরা করছি। আপনারা জানেন কি গত যে 22 ফেস্টিভ হয়েছিল এখানে আমরা ইমিডিয়েটলি अराउंड 20,000 লোক সঙ্গে সেফ জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি। আর তারপরে কিছু না কিছু আমার লোকজন হাত করছি যে সিভিল ডিপার্টমেন্টের কমিশনগুলো দিয়েছি। এখনও अराउंड 14,000 লোক সেফ শেল্টারে ইনস্টিটিউশনাল যে শেল্টার আছে ওখানে আছে। ওদের খাবার দাবার ব্যবস্থা অলরেডি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করছে। পুলিশ পক্ষ থেকে আমরা 2,000 মতো প্যাকেট ফুড প্যাকেট আমরা সাবাং থেকে পাঠিয়েছি, ওদের ডিস্ট্রিবিউশনটা চলছে। কালকে আমি নিজে গিয়েছিলাম। আর এছাড়া আমরা একটা নিড ফিল করেছি ওখানে যে লোকজন বাইরে আছে ওদেরকে কিছু কমিউনিটি কিচেন করে যদি আমরা কিছু খাওয়াতে পারি। তো যখন লাস্ট টাইম ঘাটালে হচ্ছিল তখন আমরা কমিউনিটি কিচেন অনেকগুলো সিএম ম্যাডামের আদেশে ওখানে স্টার্ট করেছিলাম যে লোকজন কোনো খাবার যেরকম না পাচ্ছে বা এরকম প্রবলেম হচ্ছে ওটা না হয়। 1 লাখ মতো প্যাকেট অলরেডি সিভিল ডিপার্টমেন্ট অ্যারেঞ্জ করে ওখানে পাঠাচ্ছে। আর 8টা কমিউনিটি কিচেন আমরা পুলিশ পক্ষ থেকে স্টার্ট করছি। এটা আদেশ অনুযায়ী আমাদের 5টা সালামি চলবে, 3টে পিংলা যে ডিফারেন্ট যে বস্তু লোকেটেড আছে ওখানে চলবে। আপাতত এরকম ডেঞ্জারাস অ্যান্টি নদীগুলো আছে আমরা ওয়াশ রাখছি আর কোনো আপরিয় ঘটনা না ঘটতে পারে। আর যেহেতু আমরা জানি কি পুরো ডিস্ট্রিক্ট একটা ঘাটাল হলে একটা ডেডিকেটেড অ্যাপ্রোচ রাখে আমরা লোকজনকে ইভাকুয়েট করতে পারি। আমাদেরকে আমি যে অলরেডি আপনাদেরকে প্রেজেন্ট করেছিলাম আমি 300 মতো জ্যাকেট আমরা প্রকিউর করেছিলাম, কিন্তু এখন দেখছি আরও কিছু লাগবে যদি একসাথে পুরো ডিস্ট্রিক্ট হয়ে যায়। अराउंड 150 জ্যাকেটস আমরা আরও নিয়ে নিয়েছি পুলিশ পার্সোনাল বা যদি কাউকে দরকার পড়লে সিভিল ডিপার্টমেন্ট ওদেরকে আমরা দিতে পারি। সো ডিস্ট্রিক্ট পুলিশ ইজ ইন এ কমফোর্টেবল পজিশন দ্যাট উই হ্যাভ নেসেসারি ইকুইপমেন্টস যদি বার আসে ওদেরকে কীভাবে হ্যান্ডেল করা হয়। উই হ্যাভ ভেরি গুড এক্সপিরিয়েন্স ইন ঘাটাল, তো আমরা রেডি আছি, প্রিপেয়ার্ড আছি। আর এছাড়া আমরা মেকানাইজ বোর্ড যে আছে আমাদের আমার ব্যাচমেন্ট অমরনাথ ওনার সঙ্গে কোঅর্ডিনেট করে ওখান থেকে মেকানাইজ বোর্ড স্পিড বোর্ড আমরা দিচ্ছি। আর আমরা চেষ্টা করছি যদি একটা স্পিড আর মেকানাইজ বোর্ড আমরা যে এখানে এনডিআরএফ মতো যদি রাখতে পারি পুলিশের জন্য, যেহেতু এই জেলায় প্রত্যেকটা বছরই বর্ষা হয়, একটা যদি আমরা প্রকিউর করতে পারি খুব ভালো হয়। একটা ডিপার্টমেন্টকে আমরা অলরেডি বলেছি পারমিশন আসলে ওটা স্টার্ট হয়ে যাবে। বাট ইয়েস উই উইল বি শিওরলি প্রকিউরিং ওয়ান লাইফ সেভিং বোট দিস ইজ কল্ড এনডিআরএফ ইউজ করে এটাতে আমরা খুব তাড়াতাড়ি এটা করে ফেলি। আপনারা মিডিয়া বন্ধ মাধ্যমে একটা জিনিস আরও জানতে চাই, স্পেশালি ফর দোজ যে বুঝে কিনা আমরা হেলমেট ছাড়া চলছি আর আমরা এনএইচ উপরে উঠবো তারপর পুলিশ ধরবে না। আমাদের সবসময় দেখছি যে ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো আছে, মার্ডার এত আমাদের জেলায় হয়, বাট ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলোকে প্রচুর লোকের মারা যাচ্ছে। যে আঁকড়া এনফোর্সমেন্ট যে সবসময় আমরা লোকজনকে বলবো, লোকজন যে চেতনা থাকে এনফোর্সমেন্টের ওর আছে, খুব সেলফ অ্যাওয়ারনেসও রোল আছে। আমরা যখন ট্যুরে যাই আমরা দেখি লোক 3-3 জন রাইডিং করছে, একটাও মাথায় উপরে কোনো হেলমেট নেই। আমি আমাদের মিদনাপুরবাসীকে বলবো ইফ ইউ আর কামিং টু এনএইচ যে নাকা এখন শুধু ওভারলোডিং চেক করছে, প্রত্যেকটা নাকায় কিন্তু আমি দেখছি যদি ওখানে কোনো বিনা হেলমেট পাওয়া যায় we will seize that vehicle and take all legal actions against it. তো এনএইচে যদি আপনি উঠছেন আমি অলরেডি মাইকিং করতে আরম্ভ করে দিয়েছি, পেপারসগুলো আমরা আগে দেখবো, দ্যাট উড বি আর নেক্সট প্রায়োরিটি। বাট ফার্স্ট আমরা হেলমেট আছে কি না আছে চেক করব। ওটা যে কোনো লেডিস থাকে যে কোনো জেন্টস থাকে, যেহেতু অ্যাক্সিডেন্ট কোনো জেন্ডার ডিভাইড করে না। তো এটা আমি দেখছি কি শুধু আগে যে চালাচ্ছে ওটা হেলমেট পরে আছে কিন্তু পিছনে একটা মহিলা বসে আছে উনি হেলমেট পরছেন না বিকজ অফ এনি রিজন। তো এটা আমি জানি যদি 2 জন আছে 2 জনই ওখানে চলবে, যে ট্রিপল রাইডিং করছে আর এনএইচের উপরে উঠছেন, ট্রাক যাচ্ছে বাসগুলো যাচ্ছে আর উইদাউট হেলমেট যাচ্ছে। আপনারা যদি এরকম থাকে মিডিয়ার মাধ্যমে আমি বলবো আপনারা যদি কিছু এরকম লোকজন পান ওখানে মোটরসাইকেল নাম্বার তো সবসময় পাওয়া যায়, শুধু ওটা আমি আমাকে দিতে থাকুন, ওটা আমি স্পট ফাইন করবো। দরকার পড়লে বাড়িতে গিয়ে আমরা যে ওদের ড্রাইভিং লাইসেন্স আছে এইভাবে ক্যান্সেল করা যায় ওটা আমি ব্যবস্থা। তো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো এনএইচের উপরে এখন আমরা যে ওভারলোডিং যেহেতু অলরেডি কমতে চলেছি, নেক্সট ফোকাস পয়েন্ট হবে যদি কেউ টাউন থেকে বেরোলেই যদি এনএইচ উপরে হিট করছে
We will not take that excuse कि ना सर আমরা তো টাউনে থাকি এখনই যাচ্ছি এখনই বেরোচ্ছি. You are coming on the road and you are coming on the NH, you have to wear helmet positive. আর যদি না পরেন then you will have to face this. তারপরে পুলিশ হ্যারাস করছে না আমি তো সবজি কিনতে গেছি বা আমাকে পুলিশ ধরে নিয়েছে, this will not allow. তো আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই বি অ্যালার্ট, we are there watching you. এর আগে কি আপনার সঙ্গে কোনো অপ্রিয় ঘটনা ঘটবে আপনাদেরকে পুলিশের সঙ্গে সামনা করতে হবে। তো এটা আমি আমার ডিএসপি ট্রাফিককে বলেছি প্রত্যেকটা ইন্সপেক্টর এখন আমার দুজন ডিএসপি ট্রাফিকও জয়েন করবে। তো আমরা এটা এই মাসে পুরো লোকজনকে সেন্সিটাইজ আর গোলাপ মাধ্যমে যে দিলে আমাদের সেন্সিটাইজ করবো ওটা অ্যাপ্রোচ আমরা না রাখি আমরা লিগাল অ্যাকশন নেব। তারপরে যে হারাসমেন্ট ওদেরকে হোক যদি মনে করেন ওখানে স্পট ফাইন দেন, দরকার পড়লে আমরা যদি সেকেন্ড টাইম রিপোর্টটা পেলে আমরা ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করার জন্য কনসার্ন অথরিটিকে দিই। এছাড়া আমরা যে ডিস্ট্রিক্টে নতুন ইনিশিয়েটিভ নিচ্ছি জানেন আপনার ই মালখানা থাকে প্রত্যেকটা পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা থানার মধ্যে একটা মালখানা থাকে, ওটাকে আমরা কীভাবে ই মালখানা করা যায় যে মানে ঠিকঠাক এভিডেন্স এক্সিবিট করবো আমরা সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি নিতে পারি। তো উইকলি মিডিয়া ব্রিফের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি যে আমাদের যে 3-4টে পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট আছে যে আইডি লিকের এগেইনস্টে যে আমাদের উইকলি ড্রাইভ চলছে, এখন অবধি আমরা 48 নাম্বার অফ কেসেস করতে পেরেছি লাস্ট 7 দিন মধ্যে, যেখানে 49 পিপল অ্যারেস্ট হচ্ছে আর 2736 আইডি লিকার আমরা ডিস্ট্রয় করেছি, মোলাসিস কিছু পাওয়া যায়নি। আপনারা জানেন যে উইকলি ড্রাইভ চলছে, এখন লোকজন একটু মোলাসিস কম সংগ্রহিত করছে। কান্ট্রি স্পিরিট যে লিটার আছে আমরা টোটাল 552 লিটার সিজ করেছি। বিয়ার বটল 50 and 12 के आसपास আছে আর ফরেন লিটার अराउंड 10 লিটার আমরা সিজ করেছি। সো এটা খুবই ভালো রেজাল্ট আমরা পাচ্ছি আর দেখছি যে গতবার থেকে একটু আইডি লিকার যে এটা চলাই মত যাকে বলা হয় ওটা একটু কমতে দিকে আছে। নেক্সট হচ্ছে ফর নাকা যে আমরা আপনারা জানেন কি 7টা জায়গায় 24/7 নাকা চলছে। লাস্ট 7 দিনের মধ্যে কোনো হ্যারাসমেন্ট এই কমপ্লেন কোথাও থেকে আমি পাইনি, আমি খুবই খুশি। মিডিয়া বন্ধুদেরকে আমরা বলেছিলাম যদি কোনো পুলিশ ম্যান আমাদের নিচে আছে যে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে कि হ্যারাসমেন্ট পাবলিককে হবে না, ড্রাইভারকে হবে না, যে লিগাল যে কাজগুলো আছে পেপারগুলো চেক করা ওভারলোডিং আছে কিনা দেখা আর সঙ্গে সঙ্গে লিগাল অ্যাকশন নেওয়া। ঠিক মতো সবাই কাজ করছে, ফ্লোর সেকেন্ড জ্যাকেট সিসিটিভি কন্ট্রোল ওরা কাজ করছে আর দেখতে পাচ্ছি যে লাস্ট টাইম থেকে আমরা এখনও লাস্ট 7 ডেজ মধ্যে আপনারা খুশি হবেন জানতে কি 6000 মতো ভেহিকেল আমরা স্ক্রিন করছি। इसके মানে প্রত্যেকটা ভেহিকল চেক পয়েন্টে এসে চেক করে তারপরে যাচ্ছে আর আবার 4000 ভেহিকল যার মধ্যে থেকে শুধু এমটি ছিল, 6000 ভেহিকল লোডেড গিয়েছে আর আমরা ওভারলোডেড ভেহিকল অ্যারাউন্ড 21 পেয়েছি। তো আমরা বুঝতে পারছি যে ওভারলোডিং আগে খুবই মানে একটা মিনেস হয়ে গেছিল, ওটা আমরা কন্ট্রোলে আনতে পেরেছি আর একটা মেসেজ সবাই দিকে চলে গেছে যে ওভারলোডিং এখানে চলবে না, অ্যাটলিস্ট এই ঢাকা থেকে গেলে মানে আলটিমেট অ্যাকশনটা হবে। তো আমাদের অনারেবল সিএম ম্যাডামের যে নির্দেশ আছে ডিজি স্যার, এডিজি ওয়েস্টার্ন জোন স্যার, ডিআইজি সাহেব সবাই নির্দেশ মতো আমরা এখানে আমাদের যে ফোর্স অফিসার আছে সবাইকে আমি যে ইনস্ট্রাকশনগুলো একদম ইনক্লুডিভ ফলো করা হচ্ছে ওটার জন্য সবাইকে কমিউনিকেশন দিতে চাই। আর যে ওভারলোডিংটা মিনিসটা কমেছে এটা আমি সবাইকে শুভকামনা দিতে চাই। আবার বলছি 4000 এন্টি ভেহিকল ইনক্লুডিং এনএচ আর 6000 মতো ওভারলোডেড ভেহিকল আমরা করতে পেরেছি লাস্ট 2 উইকস মধ্যে। ফাইন রিলাইজেশন যদি আমি বলি আমরা বলেছিলাম জুলাই আগস্টে আমাদের অনেক 2 কোটি হয়েছিল, এখন ফাইন রিলাইজেশন আপ টু 7 সেপ্টেম্বর 17 দিনের মধ্যে 26 লাখ আমরা ফাইন যে রেস্ট আমাদের 8 ইম্পর্টেন্ট থানা আর আমাদের যে সাইবার পুলিশ মহিলা দুটো থানা আছে ওটা এই মাসের মধ্যে আমরা করে ফেলব। তো অলরেডি আমি ভিডিও মাধ্যমে লিখেছিলাম দ্যাট উই আর দিস প্রজেক্টস আর ইন পাইপলাইন, ওটা হয়ে যাবে। তো আপনি শুধু সবাইকে রিকোয়েস্ট করবো হেলমেট ইনক্লুডিং মিডিয়া পিপল যদি চান আমরা কোনো জিনিস না দেখে শুধু আপনার কাছে হেলমেট আছে কি না ওটা খেয়াল ধরে আপনাদেরকে দেবো। সো জাস্ট এটা সবাইকে আমি রিকোয়েস্ট করছি এবার একটু যখন বেরোচ্ছেন এটা অ্যাক্সিডেন্টে আই ডোন্ট বিলিভ যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারণ মানে ভুল হয়ে গেছে, ইট ইজ নট আ ভুল, এটা মিস্টেক আছে। একটা অ্যাক্সিডেন্ট বলে যে কোনো একজনের মানে গফলতি বা মিস্টেক থাকবেই থাকে। আমরাও গাড়ি চলে যাচ্ছি
যদি আমার ড্রাইভার বা কারো একটা ড্রাইভার মানে একটা ড্রাইভার যে চালাচ্ছে কেউ না কেউ ভুল করছে তাই জন্য একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে মিস্টেক জরুরি আছে। অ্যাক্সিডেন্ট মানে কোনো ইন্টেনশন ছিল না মেরে দিয়েছি এরকম হয় না, এটা ইন্টেনশন আছে। और দেখুন আমরা যে পোস্ট দেখি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা সবসময় পাই कि जस्ट बिकॉज हेलमेट নেই লোকজন যে একটু কম চোট লাগতো হেলমেট না থাকা সত্যি মারা যাচ্ছে। সো এটা আমরা খুবই কড়াভাবে এটা করবো আগে থেকে আপনার মাধ্যমে, তাই জন্য জানাবো যে লোকজন একটু জানুক। और मिदनापुर खड़गपुर टाउन और सीके रोड যেখানে যেখানে টাউন আছে গারগান টাউন ওদের নিবাসীদেরকে আমি বলবো অ্যাটলিস্ট আপনি দেখুন টাউন থেকে এনএচ উপরে উঠছেন বা যে কোনো এনএচ এটা আপনাকে হেলমেট করবে। থ্যাংক ইউ সো মাচ। স্যার কালকে রাত্রে একটা ওই হিট অ্যান্ড রান কেস হয়েছে কেসিআরির কলাবনিতে, কোনো পুলিশ পার্সোনাল হিট করেছে? হি ইজ নট পুলিশ পার্সোনাল, হি ইজ জাস্ট সাসপেন্ডেড পুলিশ পার্সন। বা ওটা যে লিগ্যাল অ্যাকশন এগেইনস্টে আছে ওটা গাড়ি থেকে আর্মসও পাওয়া গেছে নাকি? রেলিভেন্ট যে কেস আছে এখন ইনকোয়ারি করে পুলিশ দেখছে, আমরা ওকে অ্যারেস্ট করবো। তারপরে যে লিগ্যাল ফর্মালিটিস আছে মানে অ্যাক্সিডেন্ট করলে জাস্ট বিকজ অফ হিজ পুলিশ নট হিজ ফেয়ার, ইউ উইল হ্যাভ টু ফেস দ্য লিগ্যাল অ্যাকশন। স্যার আমি অ্যাক্সিডেন্ট কেসটা বলছিল যে এমনি আমাদের ডিস্ট্রিক্টে মান্থলি অ্যাপ্রক্স অ্যাক্সিডেন্ট ডেথ কত ইয়ারলি হলেও ইয়ারলি মোর দেন আপনি বুঝে রাখুন লাস্ট গত বছর আমাদের 450 to 60 মতন ছিল যে লোকজন মারা গিয়েছিল বিকজ অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। ওটা কমতি করার জন্য এখন পূজা আসছে সবাই আমরা ম্যানেজমেন্টটা রাখছি, বাট এখানে আমাদেরকে রাখতে হবে কি মানে আমাদের পারপাসটা রয়েছে অ্যাটলিস্ট 20-25% অ্যাক্সিডেন্টগুলো কমা। তো এখন যে পুরোটা টাইম আছে আমাদের ইলেকশন ফেজটা চলে গেছে, এখন পূজা আছে আর বাদ বাকি যে এনফোর্সমেন্ট ট্রাফিকের জন্য আমরা যে যদি আমরা কিছু লোকজনকে বাঁচাতে পারি আমাদের জনসম্পর্ক প্রোগ্রাম আমরা জানি আমরা যে লোকজন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর ফ্যামিলি উপরে কতটা এফেক্ট হয় মানে একটা পুরো ফ্যামিলিটা মানে লাইক ওরা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে যায় যে খেয়াল না রাখি তো কত পুলিশ করতে পারে। তো আমাদেরকে একটু হাই হ্যান্ডেড অ্যাপ্রোচটা ওখানে রাখতে হবে। স্যার মেদিনীপুর খড়গপুর যত ট্রাফিক পুলিশ থাকা অ্যাক্সিডেন্টের জন্য আমাকে এটাও বুঝতে হবে যে নাম্বার অফ ভেহিকল আমরা পড়েছি, নাম্বার অফ পপুলেশনটা আমাদের আছে। We have around more than 58 lakhs people in this district. It's a very largely populated area. Number of people will come on the road. কিছু রোড মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মধ্যে কিছু গফলতি আছে, প্লাস কোথাও কোথাও কিছু সাইনেজগুলো আছে অ্যারাউন্ড কিছু প্রত্যেকটা একটা বুকলেট আমাদের যে রোড সেফটি মিটিংটা হয় চেয়ারম্যান হচ্ছে ডিএম ম্যাডাম ওনাকে আমি ফরওয়ার্ড করেছি। প্রত্যেকটা জায়গায় কোথায় মানে স্লো স্পিড সাইনেজ থেকে আরম্ভ করে স্কুল হেড থেকে আরম্ভ করে কোথায় কোথায় কী লাগবে বা স্পিড লিমিট ওটা আমরা অলরেডি ওনার সঙ্গে শেয়ার করেছি। অর্ডার আসলে আপনি কিছুদিন মধ্যে পাবেন কি একটা রোডের উপরে একটা লিমিট সেট হয়ে গেছে, একটা রোডের উপরে অলরেডি কি এখানে কোনো বড় ভেহিকল যাবে না, এটা মানে রিস্ট্রিকশনটা আসলে আমরা বোর্ড লাগিয়ে লোকজনকে অ্যাভয়েড করতে পারবো। সো উই হ্যাভ টেকেন আ ভেরি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, অলরেডি আমরা ডেটা স্ট্রাকচার শেয়ার করে নিয়েছি, বানিয়ে নিয়েছি ইনক্লুডিং ল্যান্ডমার্ক কোথায় একটা বোর্ড লাগানো আছে। এখন আমরা পার্সু শুধু করতে থাকবো আর চেষ্টা করি উইদিন 1 or 2 months এটা রেজাল্ট আমরা পাবো। স্যার একটা জিনিস ওভারলোডিং বন্ধ করেছেন বললাম বলে তো এমন কি হয়েছে কোথাও যে টোটাল বালি সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে, বালি তোলা বন্ধ, এমন কি কোনো খবর আছে স্যার? মানে এটা রুটেছে যে চারদিকে যে বালি গভর্নমেন্টের পক্ষ থেকে তোলাই বন্ধ বন্ধ না এটা এরকম নেই, সবাইকে ক্লিয়ার করতে চাই যারা যারা স্টকে লিগ্যাল বালি স্টক করে রেখেছে ওদের কাছে যদি চালান অর্ডার যা যদি থাকে ওরা নিয়ে যেতে পারে যদি ওয়েট ওভারলোড না থাকে। ওভারলোড হলে ও ধরা যাবে, তারপরে যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা করে তারপরে বেরোতে পারে। আর যদি ঠিকঠাক আন্ডারলোড নিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই, পেপারগুলো ঠিক আছে, কিন্তু স্টক বালিগুলো আপাতত আছে ওটা ওরা ক্যারি করতে পারবে। বালি সাপ্লাই গভর্নমেন্ট বন্ধ করেই, গভর্নমেন্ট বলেছে এই যে ইলিগাল মাইনিং আছে চলবে, লিগাল মাইনিং চলতে গেলে এখন তো বর্ষা সিজন আছে, আপনি জানেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সবগুলো বন্ধই হয়ে গেছে। এখন যদি ওরা মাইনিং করতে নামবে যে কোনো আপনি এখানটা করতে পারেন, বাট আমাদের কাছে তো স্টক বালি রয়েছে, এখন সিও গুলো আরাম হয়েছে, লোকজন বালিও পাবে, বাট এটা মানে ওভারলোড করে করে নিয়ে যাবে আদারওয়াইজ চলবে না, এটা এখানে অ্যাটলিস্ট আমরা অ্যালাউ করছি না। ওদের কাছে যদি লিগাল ডকুমেন্ট বা লিগাল সিও আছে আর ওরা উইদিন ক্যারিং ক্যাপাসিটি নিয়ে যাচ্ছে, এটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে ওভারলোডিং দিয়ে। এটা নট অনলি মেনাস আছে, এটার জন্য এটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। ওভারলোড করলেই ড্রাইভারটা জানে কি আমি গাড়িটা ঠিকঠাক করে চালাতে পারি, ইটস আ নেগলিজেন্ট অ্যাক্ট, র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং হতে পারে। গভর্নমেন্ট ভেবেছে ওভারলোডিং চলতে দেওয়া যাবে না। তো এখানে স্যান্ড বালি যে বন্ধ আছে এরকম নেই, যাদের কাছে লিগাল পেপার আছে, যাদের কাছে লিগাল স্টক আছে ওরা পেপার
এডি আমাদের ডিপার্টমেন্ট ইস্যু করছে, আমরা কিছু পেয়েছিলাম, ওরা মুভমেন্টটা করবে। সেকেন্ড একটা দিয়েছেন আপনি বললেন স্যার গাড়িতে বেরোলে কাগজপত্র থাকতে হবে বাইকের সঙ্গে বা কাগজপত্র, ওটা কি ই কাগজ মানে ই পেপার যদি থাকে কোনো অসুবিধা নেই? আপনার কাছে পেপারটা আছে ওটা আমরা ভেরিফাই করেই নিই। ই পেপার কোনো জেরক্স জেনারেলি আমরা যদি চলতাম আগে অরিজিনাল পেপারটা নিয়ে যাই না স্যার, লেকিন একটা হোয়াটসঅ্যাপের উপরে থাকে, ওটা কনফার্ম হলে মানে একটা থাকে দরকার পড়লে যে আমার সাসপিশন লাগে আমরা অরিজিনাল পেপারের জন্য আপনাকে বলতে পারি, কিন্তু সন্ধ্যা দিকে এসে আপনি থানাতে একটু অরিজিনাল পেপার ডকুমেন্ট সার্টিফাই করে সেলফ সার্টিফাই করে দিয়ে যাবেন, ওটা আলাদা ব্যাপার। বাট ফার্স্ট ফোকাস হেলমেট আপনি সুরক্ষিতভাবে চালাচ্ছেন কিনা, গাড়ি কার আছে ওটা আমরা সঙ্গে সঙ্গে ভেরিফাই করে নিই। তো পেপারসগুলো জেরক্স রাখুন, সেলফ সার্টিফাইড রাখুন, এটা যদি থাকলে তারপর আমরা দরকার পড়লে ছবিগুলো নিয়ে কালকে দিনে আমরা কন্ট্যাক্ট করতেই পারি। আর আপ যদি কেউ এরকম বিনা হেলমেট চলে এনেছে ওগুলো আমি দেখতে পাচ্ছি, জাস্ট একটা ক্লিক করে আমাকে পাঠান, ইউ উইল টেক হিজ ডাটা, কে চালাচ্ছিল, তারপরে ওর এগেইনস্টে যে লিগাল অ্যাকশন আছে, ফাইন আছে, ও বাড়িতে আমরা পৌঁছানোর চেষ্টা করব। স্যার ডিউ টু হেভি রেন আমাদের জেলাতে বহু রাস্তা খুব ব্যাডলি এফেক্টেড হয়েছে এবং এর জন্য কিছু ট্রাফিক সমস্যা দেখা দিচ্ছে, কিছু টুকটাক অ্যাক্সিডেন্টও হচ্ছে। আজকেও একটা রাস্তা ব্লকে মানে রোড এডুকেশন হয়েছে আমাদের সোমেন খানের ওয়ার্ডে। তো এইগুলো কি আপনার পিডাব্লিউডির সঙ্গে কোলাবোরেশন করে যাতে এগুলো করা যায়? আমরা সিভিল ডিপার্টমেন্টের সঙ্গে যথা মতো যে কোঅর্ডিনেশন আছে রাখছি, যখন বেশি বৃষ্টি হয় আমি লোকজনকে বলবো যেহেতু রাস্তা স্লিপারি হয়ে যায়, যদি কোনো কাজ না থাকে খুবই ইমার্জেন্সি বাইরে বেরোবেন না, ঠিক আছে? কিছু হলে আপনি পুলিশকে যোগাযোগ করুন, আমরা দিচ্ছি। ঠিক থ্যাংক ইউ। Anything else?